সেলিম, রাজশাহীর এখনকার সবশেষ পরিস্থিতি কি? শিক্ষার্থী এবং পুলিশ তারা দুই পক্ষ কে কোন দিকে অবস্থান নিয়েছে? হ্যাঁ, আসলে রাজশাহীতে সকাল থেকে বৃষ্টি চলছে এবং বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার শিক্ষার্থী এবং জনতা রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তালাইমারি, ভদ্রামোড় এই এলাকাটিতে আসলে অবস্থান নিয়েছে। তারা মূলত প্রথমে বিক্ষোভটি শুরু করে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় গেট থেকে, সেখান থেকে তালাইমারিতে একটি তারা পুলিশ বক্স ভাঙচুর করেছে। এরপর বৃষ্টিতে ভিজতে ভিজতে তারা ভদ্রামোড় হয়ে বাস টার্মিনাল হয়ে রেলগেট পর্যন্ত এসেছিল। এরপর সেখানেও তারা কয়েকটি স্থাপনা ভাঙচুর করেছে। এরপর তারা আবারও এখন বিশ্ববিদ্যালয় অভিমুখে যাত্রা শুরু করেছে। সেখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক এবং বিভিন্ন স্টেজের শিক্ষার্থীরা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং নেতৃত্ব দিচ্ছে এবং তারা লাঠি সোঁটা হাতে তারা স্লোগান দিচ্ছে এবং তারা দাবি জানিয়েছে সরকারের পদত্যাগ। এই আন্দোলনে তারা এই একটি দাবি জানিয়ে আসছে। এর বাইরে পুলিশের কথা আপনি বলেন, পুলিশ, বিজিবি এবং র্যাব আমরা দেখছি তারা বিশ্ববিদ্যালয়ের ভেতরে অবস্থান নিয়েছে, অর্থাৎ আন্দোলনকারী শিক্ষার্থীদের কোনো বাধা দেয়নি বা কোনো ধরনের বাধার মুখে পড়েনি। শিক্ষার্থীরা তারা নির্বিঘ্নে এই বিক্ষোভটি চালিয়ে যাচ্ছেন। এর বাইরে রাজশাহী মহানগরীর 0 পয়েন্ট এলাকায় অবস্থান নিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ফলে মূল শহরে তারা শিক্ষার্থীরা আসেনি বা আসতে পারেনি। মূলত তালাইমারি, বিশ্ববিদ্যালয় এবং রুয়েট এই এলাকাতে এই বিক্ষোভটি চলছে এখনো। তন্নি, আমার কাছে রাজশাহী থেকে ছিল সর্বশেষ।